নাট্য ব্যাপার যে নগরকে আশ্রয় করিয়া আছে তাহার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা হইতে সোনা তুলিবার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করেন। প্রাসাদের সেই জালের আবরণ এই নাটকের একটিমাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটিতেছে। নন্দিনী, নন্দিনী, ও নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন রে কিশোর? আমি কি শুনতে পাইনি? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই নন্দিনী, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা, দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দেবে। তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গার এখানকার জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না, অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হয়েও না। ওই গাছটা থাক আমার একটিমাত্র গোপন কথার মতো। বিশু তোমাকে গান শোনায়, সে তার নিজের গান। এখন থেকে তোমাকে আমি ফুল জোগাবো, সে আমারই নিজের ফুল। কিন্তু ওখানকার জানোয়াররা তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। সেই ব্যথায় আমার ফুল আরো 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 বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। কিন্তু তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দিতে পারি নন্দিনী, এই কথা কতবার ভেবেছি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বল তো কিশোর? এই সত্য তুই কর, এই সত্য কথাটি কর যে নন্দিনী আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, কিছুতেই চলবো না। ওদের মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে ফুল চুইয়ে যাব। নন্দিনী, নন্দিনী, যেও না, ফিরে যাও। কি অধ্যাপক? ক্ষণে ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটা নাড়া দিয়েই যাও, তখন না হয় সাড়া দিয়েই বা গেলে। একটু দাঁড়াও, দুটো কথা বলি। আমাকে আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে, এই যে দেখো আমাদের খোদাই করার দল পৃথিবীর বুক চিরে দরকারের বোঝা মাথায় কীটের মতন সুড়ঙ্গের ভিতর থেকে উপরে উঠে আসছে। এই যজ্ঞপুরীর আমাদের যা কিছু আছে, ধন সব ধুলো, নারীর সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর ন, সে যে আলোর। দরকারের বাঁধনে তাকে কে বাঁধবে? বারে বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময় কিসের অধ্যাপক? সকালের ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা। যজ্ঞপুরের তুমি সেই আচমকা আলো। তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, সমস্ত শহর মাটির তলাটার মধ্যে মাথা ঢুকিয়ে দিয়ে অন্ধকার হাতড়ে বেড়াচ্ছে। পাতালের সুড়ঙ্গ খুদে তোমরা যজ্ঞের ধন বের করে করে আনছো,
সে যে অনেক যুগের মরা ধন, পৃথিবী তাকে কবর দিয়ে রেখেছিল। আমরা যে সেই মরা ধনের সব সাধনা করি, তার প্রেতকে বশ করতে চাই। সোনার তালের তাল বেতালকে বাঁধতে পারলে পৃথিবী পাবো মুঠির ভেতর। তারপরে আবার তোমাদের রাজাকে ওই একটা অদ্ভুত জালের দেয়ালের মধ্যে আটকে রেখে দিয়েছো। সে যে মানুষ পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের ওই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে দিয়ে তার মধ্যে আলো ঠেলে দিতে ইচ্ছে করে, ঠিক তেমনটি ইচ্ছে করে ওই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষটাকে রাজারও তেমনই ভয়ঙ্কর প্রতাপ। এসব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়েই কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। এসো এসো আমার ঘরে, তোমাকে তত্ত্ব কথা বুঝিয়ে দিতে বড় আনন্দ হয়। তোমাদের খোদাইকর যেমন খড়ি খুদে খুদে মাটির মধ্যে তলিয়ে চলছে, তুমিও তো তেমনি দিন রাত পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমাকে নিয়ে সময়ের বাজে খরচ করবে কেন? আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সিঁড়িয়ে আছি। তুমি ফাঁকা সময়ের আকাশে সন্ধ্যা তারাটি, তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব। সে তাকে জালের আড়ালে ঘরের মধ্যে ঢুকতে দেবে না। আমি জালের বাধা মানি নে, আমি এসেছি ঘরের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি একটা জালের পিছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে মন্দিরটুকু জেগে আছে। আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। আমার সঙ্গে ঠাট্টা করছো তুমি? তোমাকে তো ভয়ঙ্কর থাকে না। একটা কথা জিজ্ঞাসা করি, এরা আমাকে এখানে নিয়ে এলো, রঞ্জনকে সঙ্গে আনলে না কেন? সব জিনিসকে টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এখানকার মরা ধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও? আমার রঞ্জনকে এখানে আনলে এদের মরা পাঁজরের ভিতর প্রাণ নেচে উঠবে। একা নন্দিনীকে নিয়েই যজ্ঞপুরীর সর্দাররা হতবুদ্ধি হয়ে গেছে। রঞ্জনকে আনলে তাদের হবে কি? ওরা জানে না ওরা কি অদ্ভুত। ওদের মাঝখানে বিধাতা যদি খুব একটা হাসি হেসে ওঠেন, তাহলেই ওদের চটকা ভেঙে যেতে পারে। রঞ্জন বিধাতার সেই হাসি। দেবতার হাসি সূর্যের আলো, তাতে বরফ গলে কিন্তু পাথর তলে না। আমাদের সর্দারের তলাতে গেলে গায়ের জোর চাই। আমার রঞ্জনের জোর তোমাদের শঙ্খিনী নদীর মতো। ওই নদীর মতোই সে যেমন হাসতেও পারে, তেমনি ভাবতেও পারে, ভাঙতেও পারে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটা গোপন খবর দিই। আজ না রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে। জানলে কি করে? হবে দেখা হবে, খবর এসেছে। সর্দারের চোখ এড়িয়ে কোন পথ দিয়ে খবর আসবে? যে পথে বসন্ত আসবার খবর আসে সেই পথ দিয়ে। তাতে লেগে আছে আকাশের রং, বাতাসের লীলা। তার মানে আকাশের রঙে বাতাসের লীলায় পুরো খবর এসেছে। যখন রঞ্জন আসবে তখন দেখিয়ে দেব পুরো খবর কেমন করে মাটিতে এসে পৌঁছলো। রঞ্জনের কথা উঠলে নন্দিনীর মুখ আর থামতে চায় না। থাকে, আমার তো আছে বস্তুবিদ্যা, তার গহ্বরের মধ্যে ঢুকে পড়ি। আর সাহস হচ্ছে না।
নন্দিনী, তোমার ওই ডান হাতে ওই যে রক্ত কৌরবীর কঙ্কন, ওর থেকে একটি ফুল খসিয়ে দেবে? কেন, কি করবে তুমি? কতবার ভেবেছি, তুমি যে রক্ত করবীর আভরণ পরো তার একটা কিছু মানে আছে। আমি তো জানি না কি মানে। হয়তো তোমার ভাগ্য পুরুষ জানে। ওই রক্ত আভায় একটা ভয় লাগানোর রহস্য আছে, শুধু মাধুর্য নয়। আমার মধ্যে ভয়? সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। জানি নে রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছো। মালতী ছিল, মল্লিকা ছিল, ছিল চামেলি। সব বাদ দিয়ে এই ফুল কেন বেছে নিলে জানো? মানুষ না জেনে অমনি করে নিজের ভাগ্য বেছে নেয়। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে ওর একটি ফুল দাও, শুধু ক্ষণকালের দান। ওর রঙের তত্ত্বটি বোঝার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটি তোমাকে দিলুম। একবার মুখ ফেরাও তো দেখি, তোমাকে বুঝতে পারলুম না, তুমি কে? আমাকে যা দেখছো তাছাড়া আমি কিছুই না। বোঝবার তোমার দরকার কি? না বুঝলে ভালো থাকে না। এখানে তোমাকে রাজা কোন কাজের প্রয়োজনে এনেছে? অকাজের প্রয়োজনে। একটা কি মন্তর তোমার আছে, ফাঁদে ফেলছো সবাইকে। সর্বনাশী তুমি। তোমার ওই সুন্দর মুখ দেখে যারা ভুলবে তারা মরবে। দেখি সিঁথিতে তোমার ওই কি ঝুলছে? রক্ত করবীর মঞ্জরি। ওর মানে কি? ওর কোনো মানেই নেই। আমি কিচ্ছু তোমাকে বিশ্বাস করিনি। একটা কি ফন্দি করেছো, আজ দিন যেতেই না একটা কিছু বিপদ ঘটাবে, তাই এত সাজ। ভয়ঙ্করী, তুইও ভয়ঙ্করী। আমাকে দেখে তোমার এমন ভয়ঙ্কর মনে হচ্ছে কেন? দেখে মনে হচ্ছে তুমি রাঙা আলোর মশাল। যাই নির্বুদ্ধের বোঝাই গিয়ে বলিস সাবধান। নন্দা শুনতে পাচ্ছে, কিন্তু বারে বারে ডেকো না। আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না। যা বলার হয় বাইরে থেকে বলো। কুদ ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে নিয়েছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মানে রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা আসে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভেতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছ? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। দেখছো না পৌষের রোদ্দুর থাকা সেই পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে।
তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক ভালো। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবরের ফেনার নুপুর বড় ঝর্ণার মতো কি নাচতে পারে? যাও যাও, আর কথা কইও না, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি নিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে চূড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। তবু বলি সোনার পিণ্ড কি তোমার ওই হাতের আশ্চর্য ছন্দে সাড়া দেয়, যেমন সাড়া দিতে পারে ধানের ক্ষেত? আচ্ছা আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় হয় না? কেন ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক ছিঁড়ে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসে, তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাদ নিয়ে আসো। দেখছো না, ওই এখানে সবাই যেন কেমন একটা রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাদ? হ্যাঁ, খুনোখুনি কারাকারির অভিসম্পাদ। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি নও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি আলোতে বেরিয়ে এসো, মাটির ওপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভিতর পেতে চাইছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমায় উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? ও কি বলছো? তোমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? সামান্য পাপড়ি কটা আঁচল চাপা দিয়ে বাঁধা দিয়েছ, তেমনি বাঁধা তোমার মধ্যে কোমল বলেই কঠিন। আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ যাই। না না, যেও না, বলে যাও আমাকে কি মনে করো বলো। কতবার বলেছি তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচন্ড জোর ফুলে ফুলে উঠছে, ঝড়ের আগেকার মেঘের মতো। দেখে দেখে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে আছে সময়, শুধু এই কথাটা বলে যাও। সে নাচের তাল আলাদা, তুমি বুঝবে না। বুঝবো, বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারিনি, আমি যাই। যেও না, বলো বলো আমাকে, মানে তোমার আমায় ভালো লাগে কি না? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই? ঘুরে ফিরে একই কথা, এসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো। পৃথিবীর নিচে তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা, সেইখানে রয়েছে চোরের মূর্তি। উপরের তলায় একটুখানি কাঁচা মাটিতে ঘাস উঠছে, ফুল ফুটছে, সেইখানে রয়েছে জাদুর খেলা। দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, সহজের থেকে ওই প্রাণের
জাদুটুকু কেড়ে আনতে পারিনে। তোমার এত আছে, তবু কেবলই অমন লোভীর মতন কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে কোনোদিন পরশমণি হয় না। শক্তি যতই বাড়ায় যৌবনে পৌঁছলো না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। রঞ্জনের মতো যৌবন থাকলে ছাড়া রেখেই তোমাকে বাঁধতে পারতুম। এমনি করে বাঁধনের রশ্মিতে গাঁট দিতে দিতে সময় গেল। হায় রে, আর সব বাধা পড়ে, কেবল আনন্দ বাধা পড়ে না। তুমি তো নিজেকেই জালে বেঁধেছো। তারপরে কেন কেন এমন ছটফট করছো বুঝতে পারিনি। বুঝতে পারবে না? আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটু একটু করে একটি একটি ছোট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বরা ভূমিকে লেহন করে নিয়েছে, তাতে মরুর পরিসরই বাড়ছে। এই একটুখানি নুটবল ঘাসের মধ্যে যে প্রাণ আছে তাকে আপন করতে পারছে না। তুমি যে এত ক্লান্ত, তোমাকে দেখে তো তা মনেই হয় না। আমি তো তোমার মস্ত জোরটাই দেখতে পাচ্ছি। নন্দিন, একদিন দূর দেশে আমারই মতো একটা ক্লান্ত পাহাড় দেখেছিলুম। বাইরে থেকে বুঝতেই পারিনি তার সমস্ত পাথর ভিতরে ভিতরে ব্যথিয়ে উঠেছে। একদিন গভীর রাতে ভীষণ শব্দ শুনলুম, যেন কোনো দৈত্যের দুঃস্বপ্ন কুমড়ে কুমড়ে হঠাৎ ভেঙে গেল। সকালে দেখি পাহাড়টা ভূমিকম্পের টানে মাটির নিচে তলিয়ে গেছে। শক্তির ভার নিগিয়ের অগোচরে কেমন করে নিজেকে পিষে ফেলে, সেই পাহাড়টিকে দেখে তাই বুঝেছিলুম। আর তোমার মধ্যে একটা জিনিস দেখছি, সের উল্টো। আমার মধ্যে কি দেখছো? বিশ্বের বাঁশিতে নাচের যে ছন্দ বাজে, সেই ছন্দ। বুঝতে পারলুম না। সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায়। সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল ভিখারি নটবলের মতো আকাশে আকাশে নেচে বেড়াচ্ছে। সেই নাচের ছন্দেই নন্দিনী তুমি এমন সহজ হয়েছ, এমন সুন্দর। আমার তুলনায় তুমি কতটুকু, তবু তোমাকে ঈর্ষা করি। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছো। সহজ হয়ে ধরা দাও না কেন? নিজেকে গুপ্ত রেখে বিশ্বের বড় বড় মালখানার মোটা মোটা জিনিস চুরি করতে বসেছি। কিন্তু যে দান বিধাতার হাতের মুঠির মধ্যে ঢাকা, সেখানে তোমার চাপার কলির মতো আঙুলটা যতটুকু পৌঁছয়, আমার সমস্ত দেহের জোর তার কাজ দিয়ে যায় না। বিধাতার সেই বদ্ধ মুঠো আমাকে খুলতেই হবে। তোমার এসব কথা আমি ভালো বুঝতে পারিনি। আমি যাই। আচ্ছা যেও, কিন্তু জানলার বাইরে এই হাত বাড়িয়ে দিচ্ছে, তোমার হাতখানি একবার এর উপর রাখো। না 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 না, আমি আমি সব করা বাদ দিয়ে হঠাৎ একটা হাত হাত বেরিয়ে এলে আমার ভয় করে। কেবল একখানা হাত দিয়ে ধরতে চাই বলেই সবাই আমায় কাছ থেকে চলে যায়। কিন্তু সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? তুমি তো আমাকে ঘরে যেতে দিলে না, তবে কেন এসব কথা বলছো? আমার অনবকাশের উদ্যান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনে। যেদিন পালের হাওয়ায় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনীর লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সে ভালো, এখন সময় হয়নি। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায়
ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বয়ে নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্তকরবে দিয়ে মধু দিয়ে ভরে রাখে কে? আমি কি জানি না? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে। মধু কোথায় পাই? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার বাজে না, ছিঁড়ে যায়। আর নয়, যাও যাও, তুমি যাও, চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেল আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। কিছুতেই তাকে তুমি ঠেকাতে পারবে না। আলাদা করে চাই না, সব মানুষ সমান। মানুষের জন্য মানুষ চাই। আমরা চাই মানুষ মানুষের পাশে থাকুক। মানুষ চাই, মানবিকতা, মনুষ্যত্ব সব হারিয়ে গেছে। সব গুরু মানুষের জাগরণ হোক। মানুষ চাই, মানুষ চাই, মানুষের পাশে মানুষ চাই। রাজনীতি নয়, ধর্ম নয়, কোন রকম অন্যায় নয়। মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে থাকবে। মানুষ চাই, মানুষ চাই। রাজান, বেরিয়ে এসো, এরকম ভাবে থেকো না ভেতরে। রঞ্জন আসবে, রঞ্জন আসছে, রঞ্জন সেই খোলা হাওয়া। আমরা সবাই চাই রঞ্জন আসুক তোমার ভেতর দিয়ে। ঘাটে চল রে বেকে, কেনে মোর স্বপন তরির কে। এই যে, আচ্ছা বিশু ভাই, আচ্ছা তুমি তো একদিন পুঁথি পড়ে পড়ে তোমার চোখ দুটোকে খোয়াতে বসেছিলে, তাই এই আমাদের মতো মুখ খুদের সঙ্গে কোদাল ধরালো কেন? এই এতদিন আছি, এই কথাটির জবাব কিছুতেই ব্যয়ের কাছ থেকে আদায় করতে পারলুম। মানে কি কি বলো দেখি? ওদের খবর নেবার জন্য ওরা তোমাকে চর রেখেছিল। তো সবাই তোরা জানতিস যদি আমাকে জ্যান্ত রাখলি কেন? আমি যে সে কাজ তোমার দ্বারা হলো না। এমন আরামের কাজে টিকতে পারলে না বেয়াই? আরামের কাজ? তা হ্যাঁ বেয়াই, তাই নয়? একটা সজীব মরিচিকা তখনই না সহজে ভোলায়। একদিন পশ্চিমে হরি হরি, তাহলেই তোমাদের সব বোঝা একেবারে হালকা হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম না ভাই আমাদের, তাদেরকে কেটো না। আমরা সবাই একসঙ্গে কেন থাকি? আমরা সবাই মানুষ। মুহাম্মাদুর সব ভাই সব বোন একসঙ্গে সব খুশিতে যেতে পারে। भी इस खतरे को या तो समझ नहीं पाए या समझना नहीं चाहते। अपनी सियासत के चक्कर में वो कैसे लोगों के लिए खतरा बन सकते हैं, कोरोना वायरस को फैला सकते हैं। इसका जो उदाहरण आपको दिखाऊंगा उसे देखकर आप हैरान रह जाएंगे।
কোন ইস্যুতে ঠিক কোন ইস্যুতে ভুল এ বলার লোক আমি নই। এখানে আপনারা মঞ্চে নির্বাচনী জনসভার মতন অনেক কিছু শুনেছেন। আমি আপনাদের যে দুটো দলের কথা বলবো তার একটা দলের নাম হচ্ছে সাধারণ মানুষ আর একটা দলের নাম হচ্ছে রাজনৈতিক নেতা নেত্রী। আপনাদের এটা ভেবে অবাক লাগে না যে আমাদের এই ভারতীয় গণতন্ত্রে একজন সাধারণ মানুষ, একজন গড় ভোটার আর একজন গড় ভোট প্রার্থী মানে একজন নেতা, এদের সম্পর্কটা মূলত অশ্রদ্ধার। সাধারণ মানুষ যেখানেই কথা বলেন, আপনারাও সাধারণ মানুষ, যেখানেই কথা বলেন, যেখানে সৎভাবে কথা বলতে পারেন, বাজার হাট, চায়ের দোকান, বাস, ট্রাম, অটো, সেখানে দেখবেন তারা প্রত্যেকে একমত যে যতগুলো রাজনৈতিক দল আছে সবকটা খারাপ, আর যতজন নেতা নেত্রী আছে প্রত্যেকজন হচ্ছেন অসৎ, দুর্নীতিপরায়ণ, ফাঁকিবাজ। এরা আমাদের ভালোর জন্য কোনোদিন কিছু ভাববে না, নিজেদের আখের গোছানোর জন্য আর ক্ষমতা ভোগ করার জন্য পলিটিক্সে এসছে। এই ধারণা নিশ্চয়ই সত্যি হতে পারে না। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো, আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি, কিনবে না তো বেলা বুঝে দাও কেন? না, আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বাইরে বেরোতে বারণ করেছে তো। আবার হয় না দেয় হাসি, তৈরি আবার বাংলার জোয়ান, আবার শত্রু নাশে, আবার এসেছে ফিরে উত্তাল মাছ, আবার হয় না দেয় হাসি, তৈরি আবার বাংলার জোয়ান, আবার শত্রু নাশে। চলো একসাথে দূরে থাকি বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। চলো একসাথে দূরে থাকি বিশ্বাসে কাছাকাছি, দূরে দূরে কাছে থেকে দেশটাকে ভালো রাখি। Our majestic rivers are sacred, Lake Manasa
and the confluence of the Ganges and the Yamuna are sacred. India has saturated with her voice and worship the great nature with which her children are surrounded, whose light fills their eyes with gladness and whose water cleanses them. Is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজা তোর তোলায় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেবী তারা রইল ও কপাট তারা রইল ও কপাট ভেঙে ফেল কর রেলপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী ওরে ও তরুণ নিশান ওরে ও তরুণ নিশান বাজা তোর তোলায় বিশাল ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেবী কারা রইল ও কপাট কারা রইল ও কপাট পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটারই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব। কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো প্রাকার নই। তুমি আমার প্রাকার। তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে এই কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যজ্ঞপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে কুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। ও গো ঘুম ভাঙানি, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো। ও গো দুঃখ জাগা নিয়া তোমায় বিশু পাগল, গান শোনা। বিশু পাগল, তুমি আমাকে বলছো দুঃখ জাগা নিয়া? তুমি আমার সমুদ্রের অগম পারের দূতি। যেদিন এলে যজ্ঞপুরীতে আমার হৃদয়ের লোনা জলের হাওয়া এসে ধাক্কা দিলে। তোমাকে একটা কথা বলি পাগল, যে দুঃখটির গান তুমি গাও, আগে আমি তার খবর পাইনি। কেন? রঞ্জনের কাছে? না,
দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘে দুই ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনি সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। আচ্ছা, একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাওয়ার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলাম না। তারপরে কতকাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার, হলো কানায় কানায় কানা কানি এই পার, ওই পার ও চাঁদ। সেই অচেনার ধার থেকে এখানে যক্ষপুরীর সুরঙ্গ খোদার কাজে কে তোমায় আবার টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সেই আমাকে তেমনি করে এই ধুলার মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলুম। তোমাকে সে কেমন করে ছুঁতে পারলে? তৃষ্ণার জল যখন আশায় অতীত হয়, মরীচিকা তখন সহজে ভোলায়। তারপরে দিকহারা নিজেকে আর খুঁজে পাওয়া যায় না। একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখেছিলাম মেঘের স্বপ্নপুরী। সে দেখেছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাবো নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আমার ঘোর ভাঙল। আমি এসেছি, এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন আমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? ওই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কিরকম দেখলে? দেখলুম মানুষ, কিন্তু প্রকাণ্ড। কপালখানা যেন 7 মহলা বাড়ির সিংহতার, বাহু দুটো কোন দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। ঘরে ঢুকে কি দেখলে? ওর বাঁ হাতের উপর বাজ পাখি বসেছিল। তাকে দাঁড়ের উপর বসিয়ে ও আমার মুখে চেয়ে রইল। তারপরে যেমন বাজ পাখির পাখার মধ্যে আঙুল চালাচ্ছিল, তেমনি করে আমার হাত নিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরে হঠাৎ জিজ্ঞাসা করলো, আমাকে ভয় করে না? আমি বললাম, একটুও না। তখন আমার খোলা চুলের মধ্যে 2 হাত ভরে দিয়ে কতক্ষণ চোখ বুজে বসে রইল। তোমার কেমন লাগলো? ভালো লাগলো। কীরকম বলবো, ও যেন
হাজার বছরের বট গাছ। আমি যেন ছোট্ট পাখি, ওর ডালের একটি ডগায় কখনো যদি একটু দোল খেয়ে যায়, নিশ্চয়ই ওর মজ্জার মধ্যে খুশি লাগে। ওই একলা প্রাণকে সেই খুশিটুকু দিতে ইচ্ছে করে। তারপরে ও কি বলল? এক সময় ঝেঁকে উঠে ওর বর্ষা ফলার মতো দৃষ্টি আমার মুখের ওপর রেখে হঠাৎ বলে উঠল, আমি তোমাকে জানতে চাই। আমার কেমন ঘাস উড়ে উঠলো। বললাম, জানবার কি আছে, আমি কি তোমার পুঁথি? সে বললে, পুঁথিতে যা আছে সব জানি, তোমাকে জানি নে। তারপরে কীরকম ব্যাঘ্র হয়ে উঠে বলে, রঞ্জনের কথা আমাকে বলো, তাকে কীরকম ভালোবাসো? আমি বললাম, জলের ভিতরকার হাল যেমন আকাশের উপকার পালকে ভালোবাসে, পালে লাগে বাতাসের গান আর হালে জাগে ঢেউয়ের নাচ। মস্ত একটা লোভী ছেলের মতো এক দৃষ্টে তাকিয়ে চুপ করে শুনল। হঠাৎ চমকে দিয়ে বলে উঠল, ওর জন্যে প্রাণ দিতে পারো? আমি বললাম, এক্ষুনি। ও যেন রেগে গর্জন করে বলল, কখনো না। আমি বললাম, হ্যাঁ পারি। তাতে তোমার লাভ কি? বললুম, জানি নে। তখন ছটফট করে বলে উঠল, যাও, আজ নষ্ট করো না। মানে বুঝতে পারলুম না। সব কথার স্পষ্ট মানে ও জানতে চায়, যেটাও বুঝতে পারে না সেটাতে ওর মন ব্যাকুল করে দেয়, তাতেই ও রেগে ওঠে। পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর ওপরে বিধাতার দয়া হবে সেদিনও মরবে। না 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 না, তুমি জানো না বেঁচে থাকবার জন্যে ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায় সে তুমি আজই দেখতে পাবে। জানি নে সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, ওই ছায়া, নিশ্চয়ই সর্দার আমাদের কথা লুকিয়ে শুনছে। এখানে তো চারদিকেই সর্দারের ছায়া, এড়িয়ে চলার জো কি? সর্দারকে কেমন লাগে? ওর মতন মরা জিনিস দেখিনি। যেমন বেদবন থেকে কেটে আনা বেদ, পাতা নেই, শিকড় নেই, মজ্জার রস নেই, শুকিয়ে লিকলিক করছে। প্রাণকে শাসন করবার জন্যে প্রাণ দিয়েছে দুর্ভাগা। চুপ করো, শুনতে পাবে। চুপ করাটাকেও যে শুনতে পায় তাতে আপদ আরো বাড়ে। যখন খোদাইকারদের সঙ্গে থাকি তখন কথায় বার্তায় সর্দারকে সামলে চলি, তাই ওরা আমাকে অপদার্থ বলে, অশ্রদ্ধা করে এবং বাঁচিয়ে রেখেছে। ওদের দ্বন্দ্বটা দিয়েও আমাকে ছোঁয় না। কিন্তু পাগলি, তোর সামনে মনটা স্পর্ধিত হয়ে ওঠে, সাবধান হতে ঘৃণা বোধ হয়। না 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 না, বিপদকে তুমি ডেকে এনো না। ওই যে সর্দার এসে পড়েছে। ও, সকলের সঙ্গেই তোমার প্রণয়? বাজবিচার নেই? এমনকি তোমার সঙ্গেও শুরু হয়েছিল, বাজবিচার করতে গিয়েই হয়ে গেল। তো কি নিয়ে আলাপ চলছে? তোমাদের দুর্গ থেকে কি করে বেরিয়ে আসা যায় পরামর্শ করছি। বলো কি, এত সাহস? কবুল করতেও ভয় নেই? সর্দার, মনে মনে তো সব জানোই, খাঁচার পাখি শলাগুলোকে ঠোকরায়, সে তো আদর করে নয়। এই কথা কবুল করলেই কি আর না করলেই কি? আদর করে না সে জানা আছে, কিন্তু কবুল করতে ভয় করে না সেটা এই কয়েকদিন থেকে জানান দিচ্ছে। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতাম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। ছি, মালাটা নষ্ট করলে। রঞ্জনের জন্য রাখলে না কেন? তার জন্য মালা আছে। আছে বই কি? ওই বুঝি গলায় দুলছে? জয়মালা এই কুন্দ ফুলের, এই যে হাতের দান, আর বরণমালা ওই রক্তকরবীর, সেই হৃদয়ের দান। ভালো ভালো,
হাতের দান হাতে হাতেই চুকিয়ে দাও, নইলে শুকিয়ে যাবে। হৃদয়ের দান যত অপেক্ষা করবে তত তার দাম বাড়বে। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কি বলতে চাও বলো। একবার জানলার কাছে এসে দাঁড়াও। এই এসেছি। ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের ওপিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি আমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এই লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। ভালোবাসি 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 ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজাই বাসি, ভালোবাসি ভালোবাসি। ওই তোমার সাথে? ওকে এক্ষুনি যদি তোমার সঙ্গহারা করি তাহলে কি হয়? তোমার গলার সুর ওরকম কেন হলো? থামো তুমি, তোমার তো সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? আচ্ছা থাক ও কথা। মা গো, তোমার হাতে ওটা কি? একটা মরা ব্যাঙ। কি করবে ওকে নিয়ে? এই ব্যাঙ একদিন পাথরের কোঠরের মধ্যে ঢুকেছিল, তারই আড়ালে 3000 বছর ছিল টিকে। এইভাবে কি করে টিকে বাঁচতে হয় তারই রহস্য ওর কাছ থেকে শিখছিল। কি করে বেঁচে থাকতে হয় তাও জানে না। আজ আর ভালো লাগলো না, পাথরের আড়াল ভেঙে ফেললুম। নিরন্তর টিকে থাকার থেকে ওকে দিলুম মুক্তি। ভালো খবর নয়? আমারও চারিদিক থেকে তোমার পাথরের দুর্গ আজ খুলে যাবে। আমি জানি আজ রঞ্জনের সঙ্গে দেখা হবে। তোমাদের দুজনকে তখন একসঙ্গে দেখতে চাই। জালের আড়ালে তোমার চশমার ভিতর দিয়ে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসিয়ে দেখব। তাতে কি হবে? আমি জানতে চাই। তুমি যখন জানবার কথা বলো কেমন ভয় করে। কেন? মনে হয় যে জিনিসটাকে মন দিয়ে জানা যায় না, প্রাণ দিয়ে বোঝা যায়, তারপরে তোমার দরদ নেই। তাকে বিশ্বাস করতে সাহস হয় না, পাছে ঠকি। যাও তুমি, নষ্ট করো না, সময় নষ্ট করো না। না একটু রসো। তোমার অলংকার থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এ নিয়ে কি হবে? ওই ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় ওই যেন আমারই রক্ত আলোর শনিগ্র ফুলের রূপ ধরে এসেছে। কখনো ইচ্ছে করছে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলি। আবার ভাবছি, নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে ওই মঞ্জরি আমার মাথায় পরিয়ে দেয় তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। একজন মানুষ রক্তকরবী ভালোবাসে, আমি তাকে মনে করি ওই ফুলে আমার কানে দুল করেছি। তাহলে বলে দিচ্ছি, ও আমারও শনিগ্রহ, তারও শনিগ্রহ। ছি, ওকে কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদ্বারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে
দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? আমাকে এরকম মিছি মিছি ভয় দেখাচ্ছ কেন? মিছি মিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? হঠাৎ তোমার এ কি ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? আমাদের গায়ের শ্রীকণ্ঠ যাত্রায় রাক্ষস সাজে। সে যখন আসলে নামে তখন ছেলেরা আঁতকে উঠলে সে ভারী খুশি হয়। তোমারও যে সেই দশা। আমার কি মনে হয় সত্যি বলবো? রাগ করবে না? কি বলো দেখি? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। ওই জুজুর পুতুল সেজে থাকতে তোমার লজ্জা করে না? কি বলছো নন্দিনী? এতদিন যাদের ভয় দেখে এসেছো তারা ভয় পেতে একদিন লজ্জা করবে। আমার রঞ্জন এখানে যদি থাকতো তোমার মুখের উপর তুড়ি মেরে সে মরতো, তবু ভয় পেত না। তোমার স্পর্ধা তো কম নয়। এতদিন যা কিছু ভেঙে চুরমার করেছি তারই হ্রাস করা পাহাড়ের চূড়ার উপরে তোমাকে দাঁড় করিয়ে দেখাতে ইচ্ছে করছে। তারপরে কি? তারপরে আমার শেষ ভাঙাটা ভেঙে ফেলি, দাড়িমের দানা ফাটিয়ে দেশ আঙুলের ফাঁকে ফাঁকে যেমন করে রস বের করে তেমনি তোমাকে আমার এই দুটো হাতে। যাও যাও, এখনই পালিয়ে যাও এখনই। এই রইলুম দাঁড়িয়ে, কি করতে পারো করো। অমন বৃষ্টি করে গর্জন করছো কেন? আমি যে ভীষণ অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব। তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ও কি, আমার মুঠো বাকিয়ে হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়ে নিচ্ছি। পালাও তুমি। পায়রা যেমন পালায় বাজ পাখির ছায়া দেখে। আচ্ছা যাই, আর তোমাকে রাগাবো না। শোনো শোনো, ফিরে এসো তুমি। নন্দিনী, নন্দিনী। কি বলো? সামনে তোমার মুখে চোখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা মৃত্যুর নিস্তব্ধ বর্ণ। আমার এই হাত দুটো সেদিন তার মধ্যে ডুব দিয়ে মরবার আরাম পেয়েছিল। মরণের মাধুর্য আর কারো কখনো এমন করে ভাবিনি। সেই গুচ্ছ গুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢুকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার গানটা শেষ করে শুনিয়ে দিই। ভালোবাসি 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 এই সুরের কাছে। থাক 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 থাক, থামো তুমি। আর কেউ না। পাগল ভাই, ওই যে মরা ব্যাংকটা ফেলে রেখে দিয়ে তখন পালিয়েছে। গান শুনতে ও ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংকটার সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে আছে,
গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, আজ তোর মুখে একটা দীপ্ত দেখছি, মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয়ই খবর এলো। কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার জানলার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠেই দেখি উত্তরে হাওয়ার পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এই দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চূড়োয় পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রায় শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রায় আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাগলি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করব বলো? গান করবে? কি গান করব? পথ চাওয়ার গান। যুগে 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 বুঝিয়া আমায় চেয়েছিল সে, যুগে 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 সেই বুঝি মোর পথের ধারে রয়েছে বসে, রয়েছে বসে। পাগল, যখন তুমি গান করো তখন কেবল আমার মনে হয় অনেক তোমার পাওনা ছিল, কিন্তু কিছু তোমাকে দিতে পারিনি। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে পড়ে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করব না। এখন কোথায় যাবি? পথের ধারে যেখান দিয়ে রঞ্জন আসবে সেইখানে বসে আবার তোমার গান শুনবো। শোনো শোনো রাজা, কোথায় তোমার বিচারশালা? তোমার চালের এই আড়াল ভাঙবো আমি। ওকে ও কিশোর যে, এই কিশোর বলতো আমায়, জানিস কি কোথায় আমাদের বিশু? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেন দয়া করলে। আমার অনুরোধ এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হলো। প্রহরীদের কর্তা? তবে কি? হ্যাঁ, এই যে আসছে। ওকে তোমার হাতে হাত করে। পাগল ভাই, পাগল ভাই, তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে? ভয় নেই, কিছু ভয় করিস নে পাগলি। এতদিনে আমার মুক্তি হলো। কি বলছো বুঝতে পারছি না। যখন ভয়ে ভয়ে পদে পদে বিপদ সামলে চলতুম তখন ছাড়া ছিল, সেই ছাড়ার মতন বন্ধন আর নেই। কি দোষ করেছো যে এরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? এতদিন পরে আজ সত্য কথা বলেছিল। তাতে দোষ কি হয়েছে? কিচ্ছু না। তবে এমন করে বাঁধলো কেন? এতেই বা ক্ষতি কি হলো? সত্যের মধ্যে মুক্তি পেয়েছি। এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল। ওরা তোমাকে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলেছে। ওদের নিজের লজ্জা করছে না? ছি ছি ছি, ওরাও তো মানুষ। ভিতরে মস্ত একটা পশু রয়েছে যে, মানুষের অপমানে ওদের মাথা হেঁট হয়ে না, ভিতরকার জানোয়ারটার লেজ ফুলতে থাকে, দুলতে থাকে। আহা পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? ও কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে,
যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, যে রশিতে এই চাবুক তৈরি, সেই রশির সুতো দিয়েই ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুরের খবর রাখেন। আমাকে এমনি করে তোমার সঙ্গে বিয়েতে নিয়ে যা ভাই আমার। তোমার তোমার এই মার আমিও যদি কিছু না পাই তবে আজ থেকে মুখে অন্ন রুচবে না। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর সুখ হবে না, এই কথা কোনো দিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি। আর ওই যে বালক কিশোর, ও আমার কাছ থেকে কি বা পেলে? মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছো তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? মনে আছে সেই নীলকণ্ঠের পালক রঞ্জনের চূড়ায় পরিয়ে দিতে হবে। এই যে রয়েছে আমার বুকের আঁচলে। পাগলি, শুনতে পাচ্ছিস ওই ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হলো, ক্ষেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রহরী, আর দেরি নয়। ওগো, কোথায় চলেছো তোমরা? ধ্বজা পূজন নৈবেদ্য নিয়ে চলেছি। রঞ্জনকে দেখেছো? তাকে 5 দিন আগে একবার দেখেছিলুম, আর দেখিনি। ওই ওদের জিজ্ঞাসা করো, হয়তো বলতে পারবে। ওরা কারা? ওরা সর্দারের ভোজে মদ নিয়ে যাচ্ছে। ওগো লাল টুপিরা, রঞ্জনকে তোমরা দেখেছো? সেদিন রাতে শম্ভু মোড়লের বাড়িতে দেখেছি। এখন কোথায় আছে সে? ওই যে সর্দারনীদের ভোজে সাজ নিয়ে চলেছে, ওদের জিজ্ঞাসা করো। ওরা অনেক কথা শুনতে পায় যা আমাদের কানে পৌঁছয় না। ওগো, রঞ্জনকে এরা কোথায় রেখেছে তোমরা কি জানো? চুপ চুপ, তোমরা নিশ্চয়ই জানো, আমাকে বলতেই হবে। আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তা বেরোয় না, তাই টিকে আছি। ওই যে অস্ত্রের ভার নিয়ে আসছে, ওদের জিজ্ঞাসা করো। ওগো, ওগো একটু থামো, বলে যাও রঞ্জন কোথায়? শোনো বলি, লগ্ন হয়ে এসেছে। ধ্বজা পুজোয় রাজাকে বেরোতেই হবে, তাকেই জিজ্ঞাসা করো। আমরা শুরুটা জানি, শেষটা জানি না। সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়? এখনই যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা। কি বলবার আছে বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা শুনে তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এক্ষুনি যাও। আমার ভয় ঘুচে গেছে, অমন করে তাড়াতে পারবে না। মরি সেও ভালো, দরজা না খুলে আমি নড়বো না। রঞ্জনকে চাও বুঝি? সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পূজায় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চাইছে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো, আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুড়িয়ে যাবে। বুকের উপর দিয়ে চাকা চলে যাক, তবু নড়বো না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ ভয় করতেই হবে। আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়াও, আমাকেও তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে ঘৃণা করি। ঘৃণা করো? স্পর্ধা চূর্ণ করবো। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে।
পরিচয়ের অপেক্ষাতেই আছি, খোলো দ্বার। ও কি, ওই ওই কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বলে? রঞ্জন? কখনো রঞ্জন নয়। হ্যাঁ হ্যাঁ গো, এই তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন পর্দা করে এলো? জাগো রঞ্জন, রঞ্জন জাগো, আমি এসেছি তোমার সাথী। রঞ্জন জাগো। রাজা, রাজা ওকে জাগাও, ওকে জাগাও না কেন? রাজা, ও জাগছে না কেন? জাগাও রাজা। ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা, সর্বনাশ। আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। ডাক্তার, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রাজা জয়, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও রাজা, রাজা ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ওই ঘুমের ঘুম পাড়াও, আমি সইতে পারছি না। কেন এমন সর্বনাশ করলে? আমি যৌবনকে মেরেছি এত দিন ধরে, আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ওকে আমার নাম বলেনি? এমন করে বলেছিল, সে আমি সইতে পারি না। হঠাৎ হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক, এই পরিয়ে দিল তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্ত করবীর মঞ্জুরি। তবে তো কিশোর ওকে দেখেছিল, কিশোর দেখেছিল ওকে। সে কোথায় গেল? রাজা, কোথায় গেল সেই বালক? কোন বালক? যে বালক এই ফুলের মঞ্জুরি রঞ্জনকে এনে দিয়েছিল। সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো, কি হলো? বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিন। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে, তাই আমার ধ্বজা আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমরাই হাতের মধ্যে, তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। এখনো অনেক ভাঙা বাকি। তুমিও তো আমার সঙ্গে যাবে নন্দিনী, প্রলয় পথে আমার দীপশিখা। যাব আমি। নন্দিন, ভালো বুঝতে পারছি নে, আমরা সকল সরল মানুষ, দয়া করো, আমাদের ঠকিও না। তুমি যে আমাদেরই ঘরের মেয়ে। হাগু ভাই, তোমরা তো মৃত্যুকেই পণ করেছো, ঠকাবার তো কিছু বাকি রাখলে না। নন্দিন, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো।
আমি তো সেই জন্যেই বেঁচে আছি। ফাগুলান, আমি চেয়েছিলুম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো এসেছে আমার বীর মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ! ওই কি রঞ্জন নিঃশব্দ পড়ে আছে? নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে এই শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যেই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিলাম, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হব, ও আবার আসবে। আচ্ছা চন্দ্রা কোথায় ফাগুলাল? সে গেছে গোকুলকে নিয়ে সর্দারের কাছে কাদাকাটি করতে। সর্দারের ওপরে তাদের অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ ভুল বোঝনি তো, আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। আমারই বন্দিশালা? তোমাতে আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলেই ঠেকাতে আসবে, তাদের সঙ্গে আমার লড়াই। সৈন্যরা তো তোমাকে মানবে না। একলা লড়বো, সঙ্গে তোমরা যাবে। জিততে পারবে? মরতে তো পারবো। এতদিনে মরবার অর্থ দেখতে পেয়েছি, বেঁচেছি। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? ওই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে। এত শিগগির কি করে সম্ভব হলো? আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমি জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। আমার দলবল তো এখনো এসে পৌঁছলো না। সর্দার নিশ্চয়ই তাদের ঠকিয়ে রেখেছে, আর তারা পৌঁছবে না। মনে ছিল বিশ্বপাগলাকে তারা আমার কাছে এনে দেবে, সে আর হবে না। উপায় নেই, পথ ঘাট আটক করতে সর্দারদের মতো কাউকে দেখিনি। চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপরে যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে রক্ষা থাকবে না যে। একা আমাকেই নিরাপদে নির্বাসনে পাঠাবে? ফাগুলাল, তোমাদের চেয়ে সর্দার ভালো, সেই আমার জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার সর্দার দেখো, ওই বর্ষার আগে আমার কুন্দ ফুলের মালা দুলিয়েছে। ওই মালাকে আমার বুকে রক্তে রক্ত করবি রং করে দিয়ে যাব। সর্দার সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়, জয় রঞ্জনের জয়। নন্দিন, নন্দিন দাঁড়াও, দাঁড়াও, আমি আসবো। জয় রঞ্জনের জয়, জয় নন্দিনীর জয়, জয় রঞ্জনের জয়। কোথায় ছুটেছ অধ্যাপক? কে যে বললো রাজা এতদিন পরে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে? পুঁতিপত্র ফেলে সঙ্গ নিতে হেলুম। রাজা তো ওই গেল মরতে, সে নন্দিনীর ডাক শুনেছে। তার জাল ছিঁড়েছে। নন্দিনী কোথায়? সবার আগে, তাকে আর নাগাল পাওয়া যাবে না। এইবারেই পাওয়া যাবে, আর এড়িয়ে যেতে পারবে না। তাকে ধরবো, তাকে ধরবো। ফাগুলাল, নন্দিনী কোথায়? কি করে এলে? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম। সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে। কোথায়?
শেষ মুক্তিতে বিশু দেখতে পাচ্ছ ওখানে কে শুয়ে আছে? হচ্ছে রঞ্জন। বুঝেছি, ওই তাদের পরম মিলনের রক্ত রাখি। এবার আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। আরে ভাই, এবার লড়াইয়ে চল। নন্দিনীর জয়, নন্দিনীর জয়, নন্দিনীর জয়। আর ওই দেখো ধুলোয় লুটোচ্ছে তার রক্তকরবীর কঙ্কন। ডান হাত থেকে কখন খসে পড়েছে, তার হাতখানি আজ সে রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিছু নেব না, হেই নিতে হলো তার শেষ দান।